আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা। কানাডাতে যে সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আবেদন করে স্টুডেন্ট ভিসাতে যেতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই আলোচনাটি। মূলত আলোচনা করব স্টুডেন্ট থাকাকালীন অবস্থাতে একজন স্টুডেন্ট কত ঘন্টা কাজ করতে পারবে এবং কত টাকা ইনকাম করতে পারবে এবং এই টাকা দিয়ে কানাডাতে সে তার পড়াশোনা এবং অ্যাকোমোডেশনের খরচ জোগাড় করতে পারবে কিনা। বেসিক্যালি আইন অনুযায়ী অফ ক্যাম্পাসে একজন ব্যক্তি বা একজন স্টুডেন্ট চাইলে সপ্তাহে সর্বোচ্চ 24 ঘন্টা কাজ করতে পারবে। এক সপ্তাহে 24 ঘন্টার বেশি অফ ক্যাম্পাসে মানে ক্যাম্পাসের বাইরে জব করতে পারবে না। এটা হচ্ছে লিগেলি অ্যালাউ। 24 আওয়ার্সের উইকলি বেশি কাজ করলে সেটা অবৈধ হবে। এবং অন ক্যাম্পাসে চাইলে জব করতে পারবে, দ্যাটস দ্য ডিফারেন্ট কেস। এখানে তেমন একটা লিমিটেশন নাই, বাট এখানে অনেকে 20 ঘন্টা করে বা ইউনিভার্সিটির সাথে সুসম্পর্ক থাকলে তার চেয়ে আরো অনেক বেশি আওয়ার করা যায়। এটার বাহিরেও যে যারা কানাডাতে স্টুডেন্ট হিসাবে আছে অনেকে এশিয়ান সবগুলাইতে জব করে, যেরকম বাংলাদেশি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তার্কিশ বা মিডল ইস্টের বা অনেক গ্রোসারি শপে চাকরি করে। সেক্ষেত্রে দেখা যায় যে একজন স্টুডেন্ট অনেক সময় 24 ঘন্টার বেশি 50, 60, 70 ঘন্টাও কাজ করেন। কেননা এইসব জবগুলো এশিয়ান জবগুলো ক্যাশ ইন হ্যান্ডে হয়। এখানে গভর্নমেন্ট আসলে বুঝতে পারে না যে কত ঘন্টা একজন স্টুডেন্ট কাজ করলো। তো বিষয়টা ডিপেন্ড করতেছে নিজের উপর। আমি যদি লিগ্যাল আইন অনুযায়ী কাজ করি অফ ক্যাম্পাসে 24 ঘন্টা কাজ এবং যদি করি সেক্ষেত্রে কিন্তু এই 24 ঘন্টা কাজ করে সর্বোচ্চ আমার অ্যাকোমোডেশনের খরচ আমি তুলতে পারবো না। থাকা খাওয়ার টাকাটা তোলাটাও কঠিন হবে। যদি আমি 24 ঘন্টা কাজ করি ইউনিভার্সিটি টিউশন ফি বহুত মানে কি বলে দূরের কথা। তো যারা কানাডাতে পড়াশোনা করতে চাচ্ছেন স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় অফ ক্যাম্পাসে আপনি 24 ঘন্টা কাজ করে হয়তো বা আপনার অ্যাকোমোডেশন, যদি একজন ব্যক্তি একটা রুম নিয়ে থাকেন, আমি টরন্টোর কথাই বলি, টরন্টোর মধ্যে 700, 750 বা $800 হইলে আপনার বেসমেন্টের যে রুমগুলাই এই রুমগুলাই কিন্তু ভাড়া পাওয়া যায়। টরন্টোর বাইরে আরও অনেক খরচ কম, ডিপেন্ড করতেছে আপনি কোন স্টেটে যাচ্ছেন। অ্যাকোমোডেশন খরচটা অনেক সময় নিজের ক্যাপাসিটির উপর নির্ভর করে যে আমি কোন পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করব বা কোথায় গিয়ে থাকবো। আমি একা এক রুমে থাকবো নাকি রুমটা একজন রুমমেটের সাথে শেয়ার করব বা দুজনের রুমমেটের সাথে শেয়ার করব। যদি আমার রুম ভাড়া হয় $800, আমি যদি একা থাকি আমার একাই দিতে হবে। যদি দুজন থাকি সেক্ষেত্রে একজনের $400 করে পড়লো। তো সেক্ষেত্রে নিজের উপর ডিপেন্ড করতেছে অ্যাকোমোডেশনের টোটালের খরচ কেমন হবে। আমি যদি টরন্টোর কথা বলি আর একা একজন স্টুডেন্ট যদি একজন রুমমেট নিয়ে থাকে তাহলে কিন্তু সে 24 ঘন্টা যে উইকলি কাজ করতে পারতেছে এই টাকা দিয়ে কিন্তু তার রুম ভাড়া, তারপর ট্রান্সপোর্টেশন এবং অ্যাকোমোডেশনের খরচ তুলে ফেলতে পারবে। আর যদি সে তার টিউশন ফি চিন্তা ভাবনা করে অবশ্যই তাকে ক্যাম্পাস জব করতে হবে এবং ক্যাম্পাসের বাইরে যেরকম ওইখানে অনেক করে স্বাধীন জব, যেটা হচ্ছে উবার ইটস করে না। উবার ইটসে ডেলিভারির সাথে সাথে ভালো একটা টিপস পাওয়া যায়। অনেক স্টুডেন্ট এগুলোই করে প্রাইমারি স্টেজে নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করে এবং এটা সার্ভাইভ করা পসিবল। বিষয়টা হচ্ছে ব্যক্তির উপর অনেক কিছু নির্ভর করে। আপনি যদি খুব অ্যাক্টিভ হন, আপনার ইউনিভার্সিটির ক্লাস থেকে শুরু করে ক্যাম্পাস জব, অফ ক্যাম্পাস জব বা এর বাইরে অনেকে বাইসাইকেল বা পাওয়ার যে সাইকেলগুলাই বা মোটর সাইকেল কিনে নেয়, ওই মোটর সাইকেল বা বাইসাইকেল দিয়ে সেখানে উবার ইটস করে ফুড ডেলিভারি দেয়। এতেও মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায়। যদি একজন স্টুডেন্ট মোটামুটিভাবে মানসিকভাবে যদি মনে করে যে না আমি আমার টিউশন ফিও কাজ করে জোগাড় করব, সেটা খুবই কঠিন হবে কিন্তু পসিবল। আর যারা মোটামুটিভাবে একটু স্বাচ্ছন্দ্য বোধ মানে করতে চায় বা পড়াশোনার প্রতি বেশি মনোযোগ দিতে চায় তাদের ক্ষেত্রে দেখা যায় অফ ক্যাম্পাস 24 ঘন্টা জব করলে সে তার অ্যাকোমোডেশনের খরচ, থাকা খাওয়ারটা যেই টাকাটা বা ট্রান্সপোর্টের খরচ সে ম্যানেজ করতে পারবে। কিন্তু টিউশন ফিটা বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে সে যদি জেনুইন স্টুডেন্ট হয় এবং তার যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে।
কানাডাতে জব আছে, অ্যাভেলেবেল জব আছে, এখন জবের কোনো ক্রাইসিস নাই। একেবারে যদি জব কেউ না পায় সেখানে একটা সাইকেল কিনে উবার ইটস করা যায়। এছাড়া এশিয়ান সবগুলিতে জব আছে, কানাডিয়ান অনেক সুপার শপ যেগুলো অড জবস, কিন্তু যদি কাজ করার মন মানসিকতা একজন স্টুডেন্টের থাকে তাহলে কানাডাতে জবের অভাব হবে না। টিউশন ফিজের টাকা যদি ম্যানেজ করতে হয় জব দিয়ে, সেক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করতে হবে এবং এটা কঠিন হলেও সম্ভব। আর যদি টিউশন ফি এর টাকা বাংলাদেশের থেকে নিয়ে যাওয়া যায় তাহলে একজন স্টুডেন্টের পড়াশোনা করাটা সহজ হবে। তবে আমি যদি এক কথায় বলি যে স্টুডেন্ট যদি অ্যাক্টিভ হয়, তার যদি পরিশ্রম করার মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই সে 2-3টা জব করে তার অ্যাকোমোডেশন এবং টিউশন ফিস দেওয়া সম্ভব। আর যদি স্টুডেন্ট মনে করে যে না এটা আমার জন্য হার্ড, আমি 24 ঘন্টার বেশি কাজ করব না, সেক্ষেত্রে তার টিউশন ফি বাংলাদেশের থেকে নিয়ে যেতে হবে এবং উইকলি 24 ঘন্টার টাকা দিয়ে বড়জোর তার ট্রান্সপোর্টেশন খরচ, অ্যাকোমোডেশন খরচ, টুকটাক হাত খরচ চলবে। টিউশন ফি এর টাকা তখন একজন স্টুডেন্টকে বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে। এ হচ্ছে কানাডাতে জবের বর্তমান পরিস্থিতি। জব আছে অ্যাভেলেবেল, যদি করেন মন মানসিকতা থাকে যে আমি যে কোনো ধরনের কাজ পাইলেই করব, তো তাহলেই কিন্তু ওখানে সার্ভাইভ করাটা সহজ হয়ে যাবে না। তো জব নিয়ে ক্রাইসিস নাই, আমরা যে জবগুলোই করি এগুলো সবই বেশিরভাগ ক্ষেত্রে অড জবস, আর অড জবসের ক্রাইসিস কানাডাতে নাই। তো মূল কথা হচ্ছে পরিশ্রম করার মন মানসিকতা থাকলে, নিজেকে যদি 2-3টা বছর মানে পরিশ্রম করার মেন্টালিটি নিয়ে যাওয়া যায় তাহলেই ওখানে সেটেল হওয়া সম্ভব। সকলের প্রতি রইল শুভকামনা।